আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, কে কাঁদে কে কাঁদে? মা ফাতেমাতুজ জোহরা কাঁদে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। হে যুবকেরা, আমার আল্লাহর কাছে ফাতেমা বলে, আল্লাহ গো, আমি ফাতেমা আমার মনের কথা, আমার উদ্দেশ্যের কথা, আমার নিয়তের কথা সব কিছু আপনি অবগত আছেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আপনার কাছে আছে আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমি আমার আব্বু জানকে বোঝাতে পারছি না। হে যুবকেরা, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক, না না না, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা, আমি কখনো ভাবি নাই সে তার বিবাহের জন্য দেনমোহরের কথা বলবে, কিন্তু আমি যখন আমার বাড়িতে যত সম্পদ ছিল সব সম্পদগুলো আলীকে দিয়ে দেব, আর আলী আমার ফাতেমাকে দিয়ে দেবে। কিন্তু না না না, আমার ফাতেমা বলে বিয়েতে আমি রাজি নই। কারণ কি? হে যুবকেরা, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, সমস্যা সমাধান করে এসো। আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারি না। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রাতের বেলা নিজের বাপকে কান্না করতে দেখেছে, নিজের বাপকে কোরআন পড়তে দেখেছে, নিজের বাপকে তাহাজ্জুদ পড়তে দেখেছে, জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর রাসূলের কবর জিয়ারত করতে দেখেছে। কিন্তু না না না, জান্নাতুল বাকি কবরে দাঁড়ে আল্লাহর রাসূল তো আছে, আল্লাহ পাক আমার উম্মতে কি হবে? হে যুবকেরা, তাহাজ্জুদের নামাজে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় আল্লাহকে বলছে, আল্লাহ পাক আমার উম্মতে কি হবে? নামাজের কদমে কদমে, নামাজের পাটিতে আল্লাহর রাসূল বলেছে আমার উম্মতে কি হবে। কিন্তু ফাতেমা সেগুলো ফলো করেছে, আর আমি আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহ পাক, না না না, আমার দেনমোহরটা যেন এটাই হয়, আমার আব্বা জানের যত উম্মত উম্মতি আছে তাদের জিন্দেগি জীবনের গুনাহটা যেন মাফ করে দেওয়া হয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল হাজির হয়ে গেছে, আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। হে যুবকেরা, ওই সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনার কন্যাকে বিবাহের জন্য রাজি হতে বলেন। আল্লাহ পাক আপনার মেয়ের আশা ভরসাটাকে আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিয়েছে। জোরে হবে, জোরে হবে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা মাজরাইট পীরডাঙ্গা দরবার শরীফ, এই গ্রামের প্রত্যেক শ্রোতা সামিন মণ্ডলী নারে দেখবে। আমার ভাই জানেরা, আমাদের চিন্তা ভাবনা কোন অফার কাজে আসবে, কার কি করব না করব, এই চিন্তা। আর ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর কন্যা হয়ে আল্লাহর রাসূলের কাছ থেকে শিখেছে। অর্থাৎ বাপ যদি কবর জিয়ারত করে, এই শুনছেন, বাপ যদি কবর জিয়ারত করে, ছেলেও কিন্তু বাপের ইন্তেকালের পরেও কবর জিয়ারত করবে। আমি রাকিবুল আজিজ বক্তিয়ারি আমার বাপের কবরটা যদি আমি দৈনন্দিন জিয়ারত করি, আমার ছেলে কিন্তু ওটাই শিখবে। কথা ঠিক না ভুল? কথা বলেন না। দেখবেন আপনি কোনোদিন নামাজ পড়েন না, হঠাৎ করে একদিন আপনার নাতি হোক, আপনার ছোট বাচ্চাটা হোক, তার সামনে আপনি নামাজ পড়বেন, দেখবে ও একটা লুঙ্গি বিছিয়ে অন্তত নামাজ পড়ার অ্যাক্টিং করবে। তার মানে কি বলেন তো? আমার বাড়িতে কোনো নামাজই নাই, বাচ্চা তো নামাজ শিখতে পারছে না। আমার বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, বাচ্চা তো কোরআন সম্পর্কে জানতে পারছে না। আমার বাড়িতে সাবরেসানি নাই, বাচ্চা তো জানতে পারছে না। আমি কোনোদিন কবর জিয়ারত করিনি, সে কবর জিয়ারতটা কি সে তো জানে না। আপনি এটা ট্রাই করেন তো, আপনি নামাজ অভিনয় করেন,
একদিন আমার এই কথাটা মেলানোর জন্য আপনি নামাজের অভিনয় করেন, দেখবেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যখন বাঁধবেন না, দেখবেন আপনার পাশে ওই বাচ্চাটা এসে অন্তত হাতটা বেঁধে ডান দিক বাদিক তাকালেও কোনো ব্যাপার নাই, কিন্তু ওইভাবে অ্যাক্টিং করবে, তাই না? কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস মনে রাখতে হবে, কবর কিন্তু কাউকে ছাড়বে না। কিন্তু আমার রাসূলুল্লাহ বারবার চেষ্টা করে গেছেন তার উম্মতকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো যায় আর তার উম্মতকে কিভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করানো যায়, জোরে বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, ভালো করে বুঝবেন বাবাজি, নবুয়ত যখন পেলেন আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলেছিলেন, হাবিব আপনি 3টে বছর কিন্তু গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন। কত বছর? 3 বছর। কারণ কি বলেন তো, এখন যদি কেউ জেনে যায় অপোনেন্ট টিম কিন্তু আপনাকে আঘাত করতে পারে, মারতে পারে। আল্লাহ রাসূল গেলেন কোরআন নিয়ে। আজকে আমরা কোরআন পড়ছি, আমাদের কোরআনের প্রতি সেই জজবা, সেই মহাব্বত, সেই ভালোবাসা অনেক কমে গেছে। আজ থেকে 20-25 বছর আগে আমার বাপ দাদাদের কাছ থেকে আমরা শুনেছি যে এইসব প্রত্যন্ত এলাকায় ভোরবেলা গুনগুন গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ হতো। হয়তো তখন নুরানি কায়দা ছিল না, কিন্তু কোরআনগুলো সবাই চর্চা করতো, পড়তো, কথা ঠিক না ভুল? আর এখন মোবাইল দেখে দেখে এত ক্লান্ত হয়ে যায় যে কখন as-সালাতু খায়রুম মিনান নাওম আজানটা হয়, আমার 99% যুবক আর শুনতে পায় না। কি বুঝলেন? 1% মানুষ তবু আছে ঠিকঠাক। কিন্তু আমার বাবাজিরা এখন কথা হলো, যারা বাড়িতে আছে, যারা আমরা ভিতরে আছি, এই কারণটা কি বলেন তো? আমরা যখন কোনো দোকানে খুব ব্যবসা ধুমধাম ভাবে যখন চলে, তখন দোকানদার কিন্তু একটা ক্যামেরা বসিয়ে দেয় ঠিক ক্যাশ বক্সের দিকে। কেন বলেন তো? যাতে পয়সাগুলো কেউ না নিতে পারে, হিসেবটা ঠিক রাখতে পারে, ক্যামেরা বসিয়ে দেয়। আমরা এটা বুঝেছি। বাড়িতে ক্যামেরা লাগায় ছেলে পড়াশোনা করছে কিনা সেটা বুঝেছি। প্লান্টে, বড় বড় প্লান্টের মালিক যারা, তারা ক্যামেরা বসিয়ে দেয় যে প্লান্টের পার্টস গুলো যেন চুরি করে কেউ না নিয়ে যায়। একটা অ্যাপস আছে বাড়িতে, ক্যামেরা লাগালে এই অ্যাপসে দেখা যায় বসে বসে এখান থেকে যে বাড়ি কি হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা, আমার আল্লাহ কিন্তু আমাদের কাছে দুটো ফেরেশতা বসিয়ে রেখেছে। কি বসিয়ে রেখেছে? তো আমরা কি কাজ করছি ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত, আবার এসা থেকে ফজর পর্যন্ত কি করছে আল্লাহ তো দেখছেই। আল্লাহ তো দেখছেন না, আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এই যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে। মূল্যায়ন করেছি, মূল্যায়ন করেছি। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নাস্তিকদের মতো আমাদের ব্যবহার। নাস্তিক কারা? আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক কারা? আল্লাহকে বিশ্বাস করে না। এ যুবকেরা বিশ্বাস করেন, একজন রাজার আমলে আমাদের 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর তীরে তিনি বসবাস করতেন, সেখানে ইবাদত বান্দিগি করতেন। আর সেই সময়কার রাজা ছিলেন একজন, যার কাছে একজন নাস্তিক এসে বলছে যে দুনিয়া এমনি এমনি চলে, এর চালানোওয়ালা কেউ নাই। এই শুনছেন? দুনিয়া এমনি এমনি চলে, চালানোওয়ালা কেউ নাই। যখন এই কথা রাজা শুনেছে, রাজার দিমাগ খচে গেছে, কিন্তু বোঝাবে কি করে? তো কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান রাখে না। এখন লোক বলছে রাসূল কবর জিয়ারত করেনি। আমি আজকে প্রমাণ করে দেব আল্লাহর রাসূল তার সাহাবার কবর জিয়ারত করেছেন। জোরে বলুন। এই জোরে বলবেন না? লাস্ট থেকে আপনারাও আগামী দিনে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কবরস্থানে গিয়ে হাত তুলবেন। বিশ্বাস করেন, আমরা কবরে গিয়ে, আমার বাপের কবরের সামনে গিয়ে আমি যদি সালাম দেই, আমার সালামের জবাবটা আমার বাপ কবর থেকে দেয়। জোরে বলুন। আপনার বাপও দেবে। আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম, আপনারা কি বলেন? ওয়া আলাইকুম আসসালাম বলেন না?
তা আমরা যখন ইয়া আলাল কুবুর বলি, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর বলি, তখন ওরাও কিন্তু আমাদের জবাবটা দিয়ে দেয়, জোরে বলবেন না? তো আমরা বুঝি না, আমরা বুঝি না। তাই ইমামে আযম আবু হানিফা তিনি দাজলা নদীর তীরে ইবাদত বন্দেগীতে রত আছেন। তৎকালীন বাদশা তার উজিরকে বলছেন, যাও শিগগিরই চলে যাও, আমার দ্বারাই তো অসম্ভব, কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। বলছে আল্লাহ বলে কিছু নেই, এ কথা আমি সহ্য করতে পারছি না, চলে যা ইমামে আযম আবু হানিফার কাছে চলে যাও, তাকে গিয়ে বলো তার বাদশা এক্ষুনি আসতে বলেছে। কারণ কি, যে একজন নাস্তিক, তার প্রশ্ন জবাব দিতে হবে। চলে গেল উজির। যাওয়ার পরে ইমামে আযম আবু হানিফা হুজুর চোখটা বুজিয়ে সবকিছু শুনলেন। শোনার পরে বলছে, চলো তুমি চলো, আমি আসছি, চলো তুমি চলো, আমি আসছি। তো ইমামে আযম আবু হানিফা 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 3 ঘন্টা হয়ে যাচ্ছে, 6 ঘন্টা হয়ে যাচ্ছে, হুজুর আসছেন না। হঠাৎ তিনি যে এসেছেন, তখন তৎকালীন সময়ে জমিদার বলছেন, কি ব্যাপার, আপনি এত লেট করলেন? আর এদিকে নাস্তিক বলছে, আমি যে প্রশ্ন করেছি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা ইমামে আযম আবু হানিফার নাই। তাই ইমামে আযম আবু হানিফা বলছেন, কি করব সাহেব, কি করব? কারণ আমি যখন দাজলা নদীর তীরটা পার করে আসতে হবে, কিন্তু এসে দেখছি নৌকা নাই, কোনো ডিঙি নাই, মাঝি নাই, কিছুই নাই, কি করব? হঠাৎ দেখছি একটা কাঠ ভেসে উঠছে, পানির ভিতর থেকে একটা কাঠ ভেসে উঠছে, আর একটা কাঠ ভেসে হচ্ছে, এমনি এমনি একটা কাঠের সঙ্গে একটা কাঠ জোড়া লেগে যাচ্ছে। হঠাৎ করে একটা কাঠ অপর কাঠের সঙ্গে জোড়া লেগে যাওয়ার পরে তারপরে দেখতে পেলাম নৌকাটা আমার সামনে চলে আসলো, এমনি এমনি, কেউ নেই, কোনো মাঝি নাই, নৌকাটা চলে আসলো। আমি নৌকাতে উঠলাম, নৌকাটা আমাকে বিনা মাঝিতে পার করলো। পার করার পরে আমি দাঁড়িয়ে শুধু দেখছি, নৌকাটা একবার ওই পারে যায়, একবার এপারে আসে। ওই জন্য দেখতে দেখতে লেট হয়ে গেছে। নাস্তিক পাশ থেকে বলছে, কি তুমি, আমি মনে করেছিলাম তুমি খুব বড় ইমাম, তোমার ভিতরে ইলম কালাম অনেক কিছু আছে, কিন্তু তোমার মতো বোকা লোক তো দেখিনি। বলে কেন? বলছে কি করে সম্ভব, মাঝি ছাড়া নৌকা এপার ওপার করে কি করে সম্ভব? আর একটা কাঠ হঠাৎ করে মাটির থেকে উঠলো, আর একটা কাঠের সঙ্গে জোড়া লাগলো। কারণ জোড়া লাগাতে গেলে তার পেরেক লাগে, তার মানুষ লাগে, তার হেল্পার লাগে। হ্যাঁ, তুমি এটা ফালতু বলো না, তুমি বোকার মতো কথা বলছো। তখন ইমামে আযম বলছে, আমি বোকা না, তুমি বোকা। তুমি সাধারণত একটা কাঠ একটা অপর কাঠ এমনি এমনি জোড়া লাগছে, তুমি বলছো জোড়া লাগানোর জন্য মাঝখানে একজন ব্যক্তি দরকার। যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সেই আল্লাহই হচ্ছেন নিয়ন্ত্রণ করনেওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ভাইয়েরা আপনারা বলুন তো, আমরা চোখে দেখি, আমরা যে চোখে দেখছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, দেখার ভিতরে যে জিনিসটা দেখছি সেটা কি দেখতে পাচ্ছি আমরা? আমরা কানে শুনি, কানে শুনি তো, কিন্তু কানে শোনাটা কি দেখা যায়? এই কথা বলেন। আমরা খাই, সুন্দর স্বাদ লাগে না? কোনটা বিরিয়ানি, কোনটা চিকেন, কোনটা বার্গার, তাই না? কোনটা আপনার মাটন, এগুলো আমরা হিসেব ধরে নিতে পারি। আবার এখনকার যুবকদের এত স্বাদ ওদের গালে, কোনটা বয়াল মুরগি আর কোনটা দেশি মুরগি এরা বুঝতে পারে। কথা ঠিক না? হ্যাঁ, ক্ষমতা আছে। কিন্তু আমার বাবাজিরা, আপনি ওই স্বাদটাকে আমরা দেখতে পাই? কথা বলেন। আচ্ছা, আমাদের শরীরের ভিতরে আছে রূহ, রূহ আছে না? আজকে রূহ আছে বলে আমরা ডান হাত উপরে তুলছি, বাঁ হাত উপরে তুলছি, আমরা কথা বলছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, নিঃশ্বাস নিতে পাচ্ছি, নিঃশ্বাস ছাড়তে পাচ্ছি। ভালো করে বোঝেন, এই রূহটা কি দেখা যায়? কথা বলেন না, রূহটা দেখা যায়? দেখা যায় না। আচ্ছা, আমাদের হার্টে যদি সমস্যা হয়, হার্ট চেঞ্জ করে। আমার একজন দুলা ভাই, তার হার্ট অপারেশন হলো, বুঝতে পেরেছেন? এখন বলেন, সে হার্ট চেঞ্জ করে দিল, কিডনিতে অসুবিধা হচ্ছে, কিডনি চেঞ্জ করে দিল, চোখ অপারেশন হচ্ছে, চোখ খারাপ হয়ে গেল, চোখ চেঞ্জ করে দিল। এই পৃথিবীতে এমন একটা ডক্টর দেখাও, কোটি কোটি টাকা দেব, যে রূহটাকে চেঞ্জ করতে পারে। এই কথা বলে আছে? তার রূহ নিয়ন্ত্রণ করার মালিক কে? এই পুরো পৃথিবীটা নিয়ন্ত্রণ করার মালিক কে? আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ যদি বলে কোন হও, কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই যুবকের সেই আল্লাহ দুটো করে ফেরেশতা রেখেছেন, আর আল্লাহ দুটো করে ফেরেশতা রেখেছেন বলে ইবলিস শয়তান তো সারা জীবন জ্বালাবে, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের জ্বালাবে। এটা মাথায় রাখবে। কারণ সে কি করেছে, সে একার দ্বারা সম্ভব নয় বলে তারও অনেক ভক্ত আছে ইবলিসের, তার নিজের বিশাল বড় একটা রাজ্য আছে। এই শুনছেন? আর সেই রাজ্য থেকে এক একটা শয়তানকে আমাদের কাছে ফিট করে দিয়েছে।
আমি রাকিবুল আজিজ, আমার কাছে একটা আছে। আমার পাশে ভাইজান বসে আছে, তার কাছে একটা আছে। এই পাশে একটা ভাই বসে আছে, তার কাছে আছে। পৃথিবীতে যত মানুষ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলের কাছে একটা করে শয়তান ফিট করে দেওয়া আছে। রাসূলুল্লাহ যখন এই কথাটা সাহাবাদেরকে বলছেন, একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, বিয়াদবি ক্ষমা করবেন। একটা কথা জিজ্ঞাসা করতে চাই, প্রশ্ন করতে চাই। রাসূল বলছেন, বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যত আল্লাহর বান্দা আছে, উম্মত আছে আপনার, সবার ভিতরে একটা করে শয়তান আছে, কিন্তু আপনার কাছে কি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল মুচকে মুচকে হেসে বলেছিলেন, হ্যাঁ অবশ্যই আমার কাছেও শয়তান আছে, কিন্তু আমার কাছে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? আর জিন্দেগিতে এসে ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ আমি রাসূলুল্লাহকে দেয় না। শুনছেন? আর আমাদের কাছে শয়তান আছে, বলছে এখন যাওয়ার দরকার নেই, চুপচাপ শুয়ে থাক, বাড়ি থাক, দোকানে আড্ডা মার, ফ্রি ফায়ার খেলা, লুডু খেলা, পিট্টু খেলা, জুয়া খেলা, এইসব খেল, আসার দরকার নেই। এখন তো তোর বয়স 20 থেকে 25 বছর, এখন কি করতে যাবি? এই তো আমাদের অবস্থা। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়াতুনকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছে, ওই কোরআনের মধ্যে আল্লাহ তার বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ জলসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতামাতা দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন সাহাবাদের মাঝখানে বললেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পরীক্ষা করবে, ওই সময় সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি পরীক্ষা করে আমাদের অবস্থা কি হবে? ওই সময় দয়ার নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক যখন পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা একটা বার উত্তীর্ণ হয়ে যায়, ওই উত্তীর্ণ হয়ে যাবার জন্য আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ পাক বরাদ্দ করে দেবে। জোরে বলবেন না? আর আল্লাহ তাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আজকে কোরআন শুনতে ভালো লাগে না? রাসূল যেদিন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত শুরু করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল কেউ বাড়িতে ছিল না, সবাই গিয়ে রাসূলুল্লাহর সামনে গিয়ে কোরআন শুনছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? কোরআন শুনছিলেন। কোরআন আমাদের জন্য জান্নাতের একটা রাস্তা। কোরআন আমাদের জন্য ব্যবসা বাণিজ্য, নিজের সন্তান পালন থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের রাস্তা কোরআন। একটা উদ্দেশ্য কিসের জন্য? যে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, শ্বশুরকুল, মাতৃকুল, পিতৃকুলে যেবা যারা ওই গহীন কবরে চলে গেছেন, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এ জলসা। কিন্তু আজকে আমরা যারা এই গ্রামবাসী, পাড়াবাসী এখনো পর্যন্ত এই জান্নাতের বাগানে প্রবেশ করতে পারিনি, আমি তাদেরকে বলি, ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট। বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা, আপনি যেমন চলবেন, আপনি যেমন মারবেন, আপনার পাটকেলো ঠিক তেমন খেতে হবে। কথা ঠিক না ভুল? আপনি মানুষের সঙ্গে যে ব্যবহার করবেন, সেই ব্যবহার আপনি পাল্টা রিটার্ন পাবেন। কিন্তু আজকে বিশ্বাস করুন, যে উদ্দেশ্য জলসা,
আজকে দুনিয়ার উপরে আমরা বসবাস করছি, আর যাদের জন্য আমরা বসেছি তারা আজকে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যে ঘরে কেউ আপন হয় না, নিজের ভাই, নিজের মা, নিজের বোন, কেউ ওই ঘরে গিয়ে হেল্প সাহায্য করতে পারে না। সেই ঘরের ভিতরে আমাদের বাপ মা আত্মীয় স্বজন পড়ে আছে। আজকে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা বসেছি। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, যারা ইন দা বাউন্ডারির ভিতরে এখনো পর্যন্ত, এই পর্যন্ত যত লোক মানুষ প্রবেশ করেছেন, আমি তাদেরকে বলি বিশ্বাস করেন, এই জলসার গুরুত্ব, এই জায়গার মহত্ব আল্লাহ এত এত বাড়িয়ে দিয়েছেন। যতক্ষণ আমরা জান্নাতের বাগানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকবো, প্রত্যেকটা কোরআনের আয়াত, অর্থাৎ যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, প্রত্যেকটা আয়াতের অর্থাৎ আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমল নামায় আল্লাহ নগদে লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না। দ্বিতীয় নম্বর, অনেকে বলছে এসব সবরেশানি করা বেদাত। অনেকে বলছে না, বলেন কথা বলে। অনেকে বলছে কবর জিয়ারত বেদাত, এসব কবরের মধ্যে পৌঁছায় না। আমি সেদিকে সেই সব লোকের অ্যানসার দিতে আসিনি, কিন্তু আমি আপনাদের এটাই বলতে এসেছি, বিশ্বাস করেন আজকে এই গ্রামের, রাজবেরিয়ার এই গ্রামের ভিতরে যে সকল সদস্য ভাইয়ারা আছেন, এই গ্রামবাসী পাড়াবাসী আছেন, আমি তাদেরকে আপনার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, বিশ্বাস করুন যারা এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবে আর আখিরি মোনাজাত করে বাড়ি যাবে, তাদের এই মাইয়েতের বাড়ি থেকে, অর্থাৎ যাদেরকে আমরা কবরে দাফন করেছি, মাতফান করেছি, ওই বাড়ির থেকে যদি একটা যুবক আসে, তার নাতি নাতনি আসে, তার বাড়ির ছেলে মেয়েরাগুলো যদি বসে, বিশ্বাস করেন এই বসার জন্য, এই জলসাতে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায়, অর্থাৎ যে আমল আতা করে, যে আল্লাহ নেকি আতা করে, এই নেকিটাকে দুটো ভাগে ভাগ করে, এক ভাগ আমাদের আমল নামায় আর এক ভাগ কবরবাসীর আমল নামায় আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলুন, এই জোরে বলবেন না। এখন কথা হলো, আজকে আমরা এই জায়গায় বসবো, তা এই জায়গায় আসবো, তা সত্যি সত্যি আল্লাহ আমাদের দেখছেন তো? আল্লাহ আমাদের খবর রাখছে তো? আজকে যারা বুঝেছেন তারা এসেছেন, আর যাদের কাছে শয়তান ফিট করা আছে তারা কিন্তু এখনো বুঝতে পারছে না। শয়তান বলছে, শোন, এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করার দরকার নেই, শুধু মিরি মার্কেটে ঘুরে ঘুরে বেড়া আর নিজের মতো কাজ কর, মোবাইল দেখ, ফেসবুক দেখ, হোয়াটসঅ্যাপ দেখ, ইনস্টাগ্রাম দেখ, এতে সময় চালিয়ে দে। কিন্তু আমার ভাইরা, আমরা আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন নবী আমার মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়টা উঠতে লাগে 2 ঘন্টা, নামতে লাগে 2 ঘন্টা। হে যুবকেরা, বিশ্বাস করো, তোমার বাড়ির থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার দূরে এই জলসায় আসতে তোমার ভালো লাগছে না, তোমার মন চাইছে না, কিন্তু আমার আপনার নবী 1500 বছর আগে আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতীদের কথা চিন্তা করে আমার রাসূলুল্লাহ ওই পাহাড়ে উঠেছেন 2 ঘন্টা, নেমেছেন 2 ঘন্টা, অর্থাৎ 1 বছর নয়, 2 বছর নয়, 23টা বছর ধরে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য উঠেছেন আর নেমেছেন। জোরে বলুন। আর সেই রাসূলুল্লাহর মহব্বতে, ভালোবাসায় আমরা একটু জান্নাতের বাগানে বসবো, আমাদের সময় হয় না। কিন্তু আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে এত মহব্বত করি, আমার উম্মতকে এত ভালোবাসি। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ফাতেমার কথা চিন্তা করি না, হাসানের কথা চিন্তা করি না, হুসাইনের কথা চিন্তা করি না। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সইতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, সেই দয়ার নবী, বিশ্ব নবী কোরআনের আয়াত পড়ে সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, এ আমার সাহাবারা, না না, আমার আল্লাহ তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দাকে এত ভালোবাসে, তার বান্দাকে এত প্যার করে। এ আমার সাহাবারা, আল্লাহ
কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে ও বান্দা ও আমার বান্দিরে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলা যাবে? আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না? আল্লাহ বলছে বান্দা তোমরা যেদিকে তাকাও, তোমরা যদি ডান দিকে তাকাও ডান দিকেও আমি আল্লাহ আছি। জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি বাঁদিকে তাকাও বাঁদিকেও আমি আল্লাহ আছি। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি সামনে তাকাও সামনেও কিন্তু আমি আল্লাহ আছি, আর তোমরা যদি পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি মোহাব্বত করি, আমি আল্লাহ বলছি বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ এ বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে বাবাজি। তাহলে আজকে এই গ্রামে জলসা হচ্ছে, তাহলে আল্লাহ তো সব খবর রাখছে কি রাখছে না? কথা বলেন না। আরে এই গ্রামে আমার বাপগুলো যারা বসে আছে, যারা এমন করে চাষের মধ্যে চাষাবাদ করে, কেউ ভেড়ি করে, কেউ নানান রকম কাজে বার হয়ে যায়, আমি ওই সকল ভাইদেরকে বলছি আজকে রাজবেড়িয়ার গ্রামটা দুটো ভাগে ভাগ, একটা জান্নাতের ভাগ হয়েছে আর একটা এমনি যারা ইন দা বাউন্ডারির ভিতরে বসে আছে। আপনারা কিন্তু রাজবেড়িয়ায় বসে নেই, জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলে। আর যারা বাইরে ঘুরছে তারা রাজবেড়িয়ায় ঘুরছে। আর এখানে আপনারা বসে কি পাবেন? এখানে বসলে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে ওই ফেরেশতারা আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন। জোরে বলে। আর একটা কথা, আজকে জান্নাতের বাগানে আমাদের রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমাদের কত গুনাহ হয়ে গিয়েছে। কথা ঠিক না ভুল? হয়েছে না হয়নি? কথা বলেন বাবাজি। আমাদের কত গুনাহ করেছি না? এখন প্রশ্ন আসতে পারে হুজুর গুনাহগার লোক তো জান্নাতে বসতে পারে না, তার কারণটা কি? তার কারণ হলো আজকে আমরা যারা গুনাহ করে এসেছি আমাদের একটু রিয়েলাইজ করার দরকার। কারণ কি? যে আজকে আমরা গুনাহ করা সত্ত্বেও আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে, মানে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে বান্দা তুই পিছনের গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই জোরে বলবেন না আমার বাবাজিরা। তাই আপনাদের কাছে আপনার পীরের আওলাদ হিসেবে আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলছি আজকে এই সময়টা হেলায় কাটিয়ে দেন না বাবাজি। কারণ কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা সত্য। আজকে যুবকগুলো মিনি মার্কেটে ঘুরছে, আজকে যুবকদের অন্তরের ভিতরে এই জালসার মোহাব্বত কেন পয়দা হচ্ছে না? এই যুবকেরা বিশ্বাস করো, তুমি যে কবরের পাশ দিয়ে যাও ওই কবরবাসীরা যেমন আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওই কবর আমাদেরকে বলে এই যুবক এখনো তুই নিজেকে পরিবর্তন করতে পারলি না, এখনো তুই কোরআন শুনেছিস কিন্তু কোরআন শুনে পরিবর্তন হতে পারলি না, এখনো তুই জিনার ভিতরে লিপ্ত হয়ে আছিস, এখনো সুদের ভিতরে লিপ্ত হয়ে আছিস, এখনো হারামের ভিতরে লিপ্ত হয়ে আছিস, এখনো স্ত্রীর হক স্বামী স্ত্রীর হক নষ্ট করার ভিতরে লিপ্ত হয়ে আছিস। কিন্তু একদিন কিন্তু আমি কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হচ্ছে অন্ধকার ঘর, আমি কবর কিন্তু কাউকে ছাড় দিই না, আমি কবর একজন ব্যক্তিকে ছাড় দিই, সেই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে দুটো জিনিস থাকবে, একটা হলো ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলুন, চিৎকার দিয়ে বলা যাবে। কবর ওই ব্যক্তিকে ছাড়বে যার ঈমান মজবুত থাকবে আর যার আমল মজবুত থাকবে। বাড়িতে বসে থাকলে আজকের দিনে বাড়িতে আপনি বসে আছেন কিসের জন্য? আজকে তো বছরে একটা দিন, বছরে একদিন রেগুলার আমরা বসি বাবাজি, কথা বলেন না। আমরা কিন্তু কেউ রেগুলার বসি না। আজকে গ্রামে হয়েছে আমরা রেগুলার যাচ্ছি, ওলামারা রেগুলার আসছেন, আপনার মসজিদে খুতবা দিচ্ছেন, আগে তা আলোচনা করছেন, ইমাম সাহেব আসছেন খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, আমরা আসছি প্রত্যেক দিন আসছি আলোচনা করছি, কিন্তু আপনারা তো এক জায়গায় বসে আছেন কি নাই? কিন্তু আমার বাবাজিরা আমরা যারা একদিন সুযোগ পেলাম, কিন্তু এই সুযোগটা কিন্তু বারবার আসে না বাবাজি।
সুযোগ বারবার আসে না, সুযোগ আসলে কাজে লাগাতে হয়, কথা ঠিক না ভুল? সুযোগ আসলে কাজে লাগাতে হয়, কিন্তু আজকে কাজে আমরা কি লাগাই? এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আমি এখানে কথা বলছি, আমার কথা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে ঘুরছে, যদি সেরকম জায়গা থাকে ছেলেপিলেরা জলসা শোনে, তাই না? কিন্তু আমার বাবাজিরা এখন তারা কি করছে, সাথে সাথে সেটাকে শেয়ার করে দিচ্ছে, সাথে সাথে সেটা ডাউনলোড করে নিচ্ছে, সাথে সাথে তারা দেখছে। ঠিক আছে, তারা কি করে, সুযোগে সদ্ব্যবহার কি করে, অনেক সময় দেখবেন নেটে অফার দেয়, এমনি সময় 2GB 445 টাকা, 3GB হলে 600 টাকা, সাথে সাথে ও কি করে, ফোন পে আছে, সঙ্গে সঙ্গে নিজে নিয়ে, আগে লোক রিচার্জ করতে যেত দোকানে, আর এখন বাড়িতে বসে বসে নিজের ফোনে একটা অ্যাপস আছে, ঠিক আছে, ফোন পে বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে গেলে সে নিজে নিজে কিন্তু রিচার্জ করে নিতে পারবে। তাহলে ওটা আমরা বুঝলাম, ওটা আমরা বুঝলাম, কিন্তু এটা কেন বুঝছি না? আল্লাহর কোরআন বলছে ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে, এ যুবক মৃত্যু যখন আসবে, ও মা মৃত্যু যখন আসবে, ও বাবাজি একটা সেকেন্ড তোমার লেট করা হবে না, বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না। আজকে সেই মৃত্যু যদি এখন হয়ে যায়, আমরা তওবা করতে পারবো? সুযোগ পাবো? কথা বলেন না। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে আছে, কি নবী পেয়েছি আমরা, কি রাসূল পেয়েছি আমরা। এই আমার নবীর মতো একটা নবী যদি খুঁজে কেউ এনে দিতে পারে, নিজের গর্দানটা ফেলে দেব। হে যুবকেরা বিশ্বাস করো, ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন, যে রাসূল তার 63টা বছর জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উম্মতের কথা চিন্তা করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে রাসূল উম্মতের কথা ছাড়া আদার্স অন্য কথা বলেনি। রাসূলুল্লাহর এই সকল বিহেভিয়ার দেখে তার কন্যা ফাতেমাতুজ জোহরা পর্যন্ত, আমরা বিয়ে বাড়ি কি করি, বিয়ে বাড়ি নিজের ড্রেস আপ, আমার বেনারসি শাড়ি লাগবে, সাউথ ইন্ডিয়ান শাড়ি লাগবে, নানান রকম নিজের বাপের কাছে ভাইদের কাছে আবদার করি, তাই না? বিয়ে শুরু হওয়ার আগে মোহরের আলোচনা হয়, দেন মোহরের আলোচনা হয় না, কথা বলেন না। তখন বলে আমার মোহরটা কিন্তু 10,000 লাগবে, 20,000 লাগবে, 30,000 লাগবে, 40,000 লাগবে। হ্যাঁ রে, এত টাকা মোহর বাড়াচ্ছিস কেন? কেন কেন আমার বন্ধুরা আমাকে বলবে সত্যি জিও তোর বিয়েটা যা হয়েছে না, সুপার বিয়ে হয়েছে, কারণ 50,000 টাকা দেন মোহর এখনো পর্যন্ত আমাদের এলাকায় কারোর বিয়ে হয়নি। আমরা এই চিন্তা করি, কিন্তু আল্লাহ রাসূল আমার দয়ান নবী মুস্তাফা নিজের ঘরে হুজরা মুবারাকে যখন প্রবেশ করতেন, আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন। আমার রাসূল যখন কোরআন পড়া শেষ হয়ে যেত, আমার রাসূল নামাজে উম্মতের জন্য ক্রন্দন করত। আর মা ফাতেমাতুজ জোহরা তখন ছোট ছিল, সেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখতেন যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতের জন্য ক্রন্দন করছেন। তিনি থাকতে পারলেন না, যে আমার আব্বা জান আমাদের চিন্তা করেন না, আমার আব্বা জান অন্যজনের চিন্তা করেন না, তার উম্মতের কথা চিন্তা করে। ওই ফাতেমা শিখে গেল, ফাতেমা যখন বিবাহ হবে আলীর সঙ্গে, তখন রাসূলুল্লাহ বলেছিল ফাতেমা তোমার সঙ্গে আমি আলীর বিবাহ দেব। ফাতেমা বলছিল আব্বাজান আমার মোহরটা কত হবে? আল্লাহ রাসূল বলেছিল মা আমি তো কখনো ভাবিনি তুই আমার মোহরের কথা জিজ্ঞাসা করবি, তুই তো আমার স্ত্রী, যে আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমি যেটা বলবো আমার বাইরে তুমি এক কদমে গো না। মা ফাতেমাতুজ জোহরা ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে মা, আমার বাড়িতে যা কিছু আছে আমি সব আলীকে দিয়ে দেব, আর আলী তোমাকে দিয়ে দেবে, তুমি রাজি তো মা? বলছে লা আরজা, আমি রাজি নই আব্বা জান। কারণ কি? রাসূল অবাক হয়ে যাচ্ছে।